দেখো, তোমাদের মধ্যে অনেকে আছে হেলাফেলা করে সময় নষ্ট করে মাধ্যমিকের রেজাল্টটাকে সেরকম একটা ভালো করতে পারোনি, ভালো পরীক্ষা দিতে পারোনি, সেটা তুমিও জানো। সামনে ক্লাস 11 আছে, তুমি হয়তো নিজেকে কথা দিয়েছিলে যে না এবার 11-এ উঠে আমি ভালো করে পড়বো, আমি কাম ব্যাক করবো, বাট তুমি কিন্তু সেই এক জিনিস করছো, দিনের পর দিন সময়গুলোকে নষ্ট করছো, একদিন করে কিন্তু 1 মাস 1 বছর এই করে কিন্তু তোমার এই রেজাল্টটা এখন যদি শক্ত হাতে না ধরো, নিজেকে কন্ট্রোল না করো, এইবারের রেজাল্টও কিন্তু খারাপ হবে, কিছু শিখতে পারবে না, এই করে করে কিন্তু একদম লাইফটাই খারাপ হবে। হ্যাঁ, এবার তোমার যদি ফ্যামিলির কাছে প্রচুর অর্থ সম্পদ থাকে, সাপোজ তুমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করছো, তোমার বাবা বা দাদু প্রচুর অর্থ সম্পদ তোমার জন্য রেখে গেছে, এইবার তুমি ওটাকে বসে বসে আরামসে শুয়ে শুয়ে বসে বসে মোবাইল স্ক্রল করে ঘুরে ফিরে কাটিয়ে দিতে পারো, খেয়ে দিয়ে আরামসে রাজা মহারাজার মতো কাটিয়ে দিতে পারো, তোমার নেক্সট জেনারেশনও আরামসে কাটিয়ে দিতে পারে। ঠিক আছে, কারণ তুমি যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো, নেক্সট জেনারেশনও তুমি তাদের প্রতি খরচা করতে পারবে না, মানে তোমার এবং তোমার নেক্সট জেনারেশনের টাকা তোমার আগের জেনারেশন যদি রেখে গিয়ে থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে দাও। নালে একটু চিন্তা করো, তুমি যদি খুব মধ্যবিত্ত ফ্যামিলির, আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা মেয়ে হয়ে থাকো, যাদের বাবা একটা সাধারণ চাকরি করে, বাবা মা সাধারণ চাকরি করে এবং 60 বছর পর রিটায়ারমেন্ট হবে যথারীতি, ঠিক আছে, বা ছোট বিজনেস করে, সামান্য কিছু উপার্জন, সেখান থেকে তোমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, কষ্ট করে ঘর চালাচ্ছে, তুমি যদি সেরকম ফ্যামিলির ছেলে মেয়ে হও তাহলে তোমার মোটিভেশন লাগবে না, তোমার এই যে পারিবারিক পরিস্থিতি ওটাই তোমার কাছে বড় মোটিভেশন। ওই পারিবারিক পরিস্থিতি তোমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য মোটিভেট করবে, তারপরে যদি তুমি ঠিক না হও তাহলে তোমাকে ফলটা ভোগ করতেই হবে, যে তুমি আজকে শুয়ে বসে কাটাচ্ছ, আগামী দিনে যখন কষ্ট করে জীবন কাটাবে, আগামী দিনে যখন দেখবে কোনো একটা চাকরি কোনো রকম পেয়েছ, চাকরিটা চলে যাওয়ার পরে আর কোনো চাকরিই পাচ্ছ না, বা ওখানে বিভিন্ন রকম মেন্টাল টর্চার হচ্ছে ওই চাকরিতে, ছাড়তে পারছো না, কারণ তুমি জানো তোমার তো স্কিল নেই, তুমি তো কিছু শেখোনি, তুমি কোথায় গিয়ে চাকরি পাবে। তো তোমাকে যতই অত্যাচার করুক, টর্চার করুক, খাবে কি? ফ্যামিলি রয়েছে, আগের জেনারেশন বাবা মা রয়েছে, নেক্সট জেনারেশন রয়েছে, তোমার নিজের রয়েছে, ওষুধপত্র রয়েছে, কত খরচ রয়েছে, বাধ্য হয়ে প্রত্যেক দিন মরতে মরতে সেই অফিস বা এতে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আর যদি তুমি ঠিক করে পড়াশোনা করে থাকো, চাকরি তোমার জন্য অপেক্ষা করবে, চাকরি করতে হবে না, এমন অনেক কিছু তুমি করতে পারবে তোমার বিদ্যা দিয়ে, যেখানে চাকরির থেকেও অনেক বড় কিছু, মানে বিদ্যা তুমি যা শিখছো সেটাকে কাজে লাগিয়ে তুমি যে কোনো কিছু করতে পারবে। তার জন্য এখন দরকার এই যে ছাত্র বয়স, পড়াশোনাটা ঠিক করে শেখা, পড়াশোনাটা ঠিক করে করা, যাতে করে এই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে তুমি আগামী দিনে একটা ভালো উপার্জন করতে পারো। দেখো, জনসংখ্যা বাড়ছে, মানব সম্পদ বাড়ছে না, মানুষ ঠিক করে ছেলেমেয়েরা পড়াশোনা করে না, কিছু শিখছে না, আলতু ফালতু কাজ করে বেড়াচ্ছে, তাহলে তারা কি করবে? অ্যাট দ্য এন্ড সেই খারাপ জীবন যেটা তার আগের জেনারেশন কাটিয়েছে, এখন তো আরো জিনিসপত্রের দাম বেশি, আরো খারাপ কাটাবে। এবার তুমি যদি চাও যে না আমি কাম ব্যাক করবো, তো কিভাবে তুমি কাম ব্যাক করবে সেটাই আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। দেখো, অনেক ছেলে মেয়ে যারা মাধ্যমিকে 90% পাওয়ার পরেও 11-এ উঠে অনেক কালঘাম ছুটে যায়, 50%ও পায় না, কারণ ওটা সায়েন্সের যারা সাবজেক্ট আছে। অনেকে তোমরা আছো এখনো পড়া শুরু করোনি, তুমি কি জানো সেপ্টেম্বরে তোমার ফার্স্ট সেমিস্টার এক্সাম, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যাচেই কিন্তু 3-4টে করে চ্যাপ্টার অলমোস্ট শেষ হয়ে গেছে, আমাদের অনলাইন ক্লাসেও 2টো চ্যাপ্টার শেষ, 3rd নম্বর চ্যাপ্টার রানিং চলছে, ক্লাস হয়ে গেছে, স্টুডেন্টরা খাতায় নোটস করে জমা দিয়ে চেক করিয়ে নিয়েছে এবং মক টেস্ট দিয়ে রেডি করে ফেলেছে নিজেকে। আর সেখানে মানে অন্যান্য সমস্ত ব্যাচেই তাই, অন্যান্য ধরো অন্য সাবজেক্টের ব্যাচেই তাই, তুমি যদি এখনো ভর্তি না হয়ে থাকো, মানে পড়তে শুরু না করে থাকো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ কবে রেজাল্ট বেরোবে তার জন্য অপেক্ষা করে আছো, বা আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছ, তোমার কি সেই পরিস্থিতিটা আছে? তুমি যদি মধ্যবিত্ত পরিবার থেকে হয়ে থাকো তাহলে নিজেকে একবার চুপ করে বসে নিজেকে একবার প্রশ্নটা করো, এই খারাপ পরিস্থিতিতে থাকতে চাও না বেরোতে চাও? যদি বেরোতে চাও তো কিভাবে এখন পড়াশোনা করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো স্টুডেন্ট, আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি। বর্তমানে অনলাইন এবং অফলাইন টিউশন ক্লাস তো চলছে, এছাড়াও বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি। এখানেও একটা কথা রয়েছে, আজকে এত বছর ধরে সরকার এসএসসি নেয় না, চাকরির পরীক্ষা নেয় না, বাট আমরা পড়াশোনা করেছিলাম বলে আজকে এত ছাত্রছাত্রীকে পড়াতে পারছি। যদি পড়াশোনাটা না করতাম তাহলে কি করতাম? বহু চাকরি করেছি, ছেড়েছি, প্রাইভেট স্কুল থেকে বহু পার্ট টাইম টিচার হিসেবে চাকরি করেছি, ছেড়েছি। এখন নিজের মনের মতো নিজের মতো করতে পারছি
চাকরি বা কাজ, ঠিক আছে? কারণ পড়াশোনা স্কিলটা নিয়েছিলাম। তো তুমি যদি নিজের স্কিলটা নিয়ে থাকো তো তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না, তুমি ডেফিনেটলি লাইফে সাকসেসফুল হবেই হবে। ওই সময় গিয়ে নিজেকে ধন্যবাদ জানাবে, আমি পড়েছিলাম। তো কিভাবে পড়বো? ফার্স্ট অফ অল, যারা পড়তে শুরু করোনি, ডেফিনেটলি প্রত্যেকটা সাবজেক্ট পড়তে শুরু করে দাও, কারণ সময় কিন্তু নেই। সেপ্টেম্বরে এক্সাম, আর এটা হচ্ছে এপ্রিল মাস। সেপ্টেম্বরের ফার্স্টের দিকে এক্সাম, কারণ তারপরে পুজো রয়েছে, ফার্স্ট সেমিস্টার এক্সাম। ফার্স্ট সেমিস্টারে ফেল করলে আবার ফেব্রুয়ারিতে এক্সাম ক্লিয়ার করে সেকেন্ড সেমে যেতে হবে। সেটা তোমার জন্য কখনোই ফলপ্রসূ নয়। দেখো, খুব ভালো করে কথাগুলো শুনবে। তুমি যেখানে পড়তে গেছো, পড়তে না শুরু করলে ডেফিনেটলি পড়তে এই অনেকটা লেট করে ফেলেছো, খুব ফাস্ট পড়াটা শুরু করে দেওয়া উচিত। আমাদের অনলাইন ক্লাস চলছে, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এই 3টে ক্লাস তোমরা আমাদের এখানে পেয়ে যাবে। আমাদের এখানে কীভাবে ক্লাস হয় আমি শেষে বলে দিচ্ছি। আর আমাদের স্টুডেন্টদের কী রেজাল্ট আছে ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। প্রতি বছর মাধ্যমিকে 99, উচ্চ মাধ্যমিকে 99, 100, প্রতি বছর সাজেশন 100% কমন, এবং প্রতি বছর এই রেজাল্ট। এমসিকিউ কি কমন পাওয়া যায় না? এমসিকিউ কি করে কমন পায়? স্টুডেন্টরা কি করে বলছে এমসিকিউ কমন? ম্যাম, এমসিকিউতে পুরো 35-এ 35 কি করে আনছে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা গত বছরের? কারণ এমনভাবে পড়ানো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে, সেখানে যে কোনো কোশ্চেন দিলেই তুমি কিন্তু পারবে। কীভাবে পড়ানো হয় সেটা আমি লাস্টে বলছি। এখন সেটা যদি তুমি যেখানেই পড়ছো, আমাদের কাছে পড়তে হবে এরকম কোনো মানে নেই, তুমি নিশ্চয়ই কোথাও গিয়ে পড়ছো, ঠিক আছে? ইউটিউবে কিন্তু পড়াশোনা জাস্ট একটু গাইড হয়, শুধু পুরো পড়াশোনা ওটা কিন্তু ইউটিউবে হয় না। ওটা করতে গিয়ে অনেকের টাকাটা তো বাঁচিয়ে দেয়, কটা টাকা বাঁচিয়ে দেয়, কিন্তু আগামী দিনে নিজেকে টাকা উপার্জনের সক্ষম করে তোলে না, টাকা উপার্জনের অক্ষম করে রাখে নিজেকে, ঠিক আছে? টাকা বাঁচিয়ে ফেলছো, স্কিল ডেভেলপ করছো না, তুমি আগামী দিনে কিছু করতেও পারছো না, জাস্ট পাস করে কোনো রকম একটা নাম্বার নিয়ে বের হচ্ছ, ঠিক আছে? ইউটিউবে কীভাবে গাইড? কোথাও একটা তুমি পড়ছো, অঙ্ক করতে গেছে, সব অঙ্ক তো টিচার করিয়ে দেবে না। এবার ইউটিউবের মাধ্যমে তুমি যেগুলো করিয়ে দেয়নি বা যেগুলো একটু বুঝতে অসুবিধা হলো ওগুলো দেখতে পারো, কারণ পরের দিন আবার টিচার তোমার অঙ্ক দেবে, পরীক্ষা নেবে, পরপর একটা রানিং অনুযায়ী তুমি একটা চলছো, বয়ে যাওয়া জলের মতো চলছো। বাট দেখো, অনেক জায়গায় তুমি টাকা দিয়েও পড়তে যাও না। আর ইউটিউবে যে ইতিহাস পড়ায় সে ফিজিক্স পড়ায়, তো তোমরা সেটা করতে গিয়ে মাধ্যমিকের রেজাল্ট বুঝতেই পারছো কী করেছো, বা তোমার ব্যাপার, তুমি তোমার পড়াশোনার জন্য কী করবে না করবে সেটা তোমার ব্যাপার। দেখো, যেখানে পড়তে যাচ্ছ ওখান থেকে কিন্তু যা পড়াচ্ছে, তোমাকে বলুক না বলুক, খাতায় তুমি নোট ডাউন করবে। যা পড়াচ্ছে টিচার, যা বোঝাচ্ছে খাতায়, তোমার সাথে সামনে কোনো বাইরে তোমার ডান পাশ বাম পাশ সামনের দিকে স্টুডেন্ট কি করছে, তুমি জাস্ট ডোন্ট কেয়ার থাকো। তোমার যা টিচার বোঝাচ্ছে, বোর্ডে করাচ্ছে বোঝাচ্ছে, তুমি নোটস করবে। শুধু দেখলে কিন্তু হবে না, নোটস করবে। 1 নম্বর, যা বোঝানো হচ্ছে নোটস করবে। শর্ট নোট তৈরি করতে হবে, পুরো লিখলে হবে না, শর্টে। দেখো, এখানে একটা ক্লাস 12-এর ক্লাস রয়েছে, একটা বড় পড়া, সেখানে জাস্ট এইটুকের মধ্যে কিন্তু পুরো শর্টে বোঝানো। 12 থার্ড সেম, তোমাদেরও এমসিকিউ, ওদেরও এমসিকিউ বেস, তো এই পুরো কনসেপ্ট রয়েছে। সেমভাবে তোমার টিচার নিশ্চয়ই তোমাকে সবটা বুঝিয়ে বোর্ডে করিয়ে দেন, এবং তুমি কনসেপ্টটাকে নোট ডাউন করো বা বুঝিয়ে দেন, সেটা কনসেপ্টটা তোমার নোট ডাউন করতে হবে। শর্ট নোট, একটা 5 পাতার জিনিসকেও 1 পাতায় আনতে হবে বা হাফ পাতায় আনতে হবে, ঠিক আছে? শর্ট নোট কীভাবে করতে হয় যারা জানো না কমেন্ট করে দিও শর্ট নোট বলে, ওকে? তো শর্ট নোট 1 নম্বর হচ্ছে, টিচার যা বোঝাবে ওটা তুমি শর্ট নোট নেবে, শর্টে কনসেপ্ট, শর্টে ছোটো ছোটো করে পয়েন্ট আউট করে রাখবে, হলো? এবার বাড়িতে আসলে, বাড়িতে এসে টিচারের নোটগুলো তো হলো, আবার ওই যে কনসেপ্টটা পড়ছো, পড়ে এক্সট্রা কিছু পয়েন্ট যা যা পাচ্ছ ওই নোটসের মধ্যে নোট ডাউন করে ফেলো, যেদিনকেরটা সেদিন করে ফেলো, ঠিক আছে? পড়তে যাওয়ার আগে ওটাকে একটু রিভিশন দিয়ে ফেলো, হলো? টাইম টেবিল বানিয়ে পড়ো। টাইম টেবিল আমি দিয়ে দিয়েছি, টপার টাইম টেবিল আমি দিয়ে দিয়েছি। টাইম টেবিলের ভিডিও যারা পাওনি, টাইম টেবিল বলে কমেন্ট করবে, হলো? টাইম টেবিল বানিয়ে পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, টাইম টেবিল বানিয়ে পড়ো, হলো? এবার হচ্ছে, তুমি নোট করলে, চ্যাপ্টার শেষ হলে সঙ্গে সঙ্গে টিচারকে তোমার মক টেস্ট নিতে হবে। চ্যাপ্টার শেষ হলো সাথে সাথে কিন্তু মক টেস্ট নিতে হবে। টিচার যদি মক টেস্ট নাও নেন, তুমি নিজে থেকে ওই চ্যাপ্টারের অনুশীলনীগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা দেখে যদি টিচার মক টেস্ট নেয়, তো উনি তো সব টেস্ট নেবেন যেরকম আমাদের এখানে করা হয়, চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথেই মক টেস্ট না হয়, সামনেই খাতা চেক হয়। তুমি আবার সেকেন্ড টাইম নিজের খাতাটাকে দুবার করে দেখছো, আমাদের এখানে এভাবে। তুমি তো বিভিন্ন জায়গায় পড়তে পারবে, অন্য সাবজেক্ট এখানে ক্লাস হয় না, সেটা কি করে করবে? তোমাকে নিজে অনুশীলনী, তুমি দেখলে অনুশীলনীর এই উত্তরটা পারছো, ঠিক আছে, যেটা পারছো না বই উল্টে খুঁজবে, আচ্ছা এটার উত্তর এটা, এটার উত্তরটা পেলে আবার অনুশীলনীতে আসবে, আচ্ছা ওই উত্তরটা দেখবে, এটার উত্তর এটা, ঠিক আছে? যেটা তোমার এবার হচ্ছে ওটা তুমি না দেখে পরীক্ষা দাও,
ফার্স্টে তো খুঁজে খুঁজে দেখে নিলে এটার উত্তর, এগুলোর উত্তর। তারপর না দেখে দেখে টাইমার অন করে, মোবাইলের টাইমার সেট করে এক্সাম দাও। ক্লিয়ার? এক্সাম দাও। এইবার যেটা তোমার ভুল হচ্ছে ওটাকে হাইলাইট করে রাখো। বা আমি যখন টেস্ট নিচ্ছি বা যে কোনো সাবজেক্ট টেস্ট যখন টিচার নিচ্ছেন, লাস্টে কি এমসিকিউ অত মনে রাখা যায়? যেটা ভুল হচ্ছে ওটাই ভুল হবে, ওটাকে হাইলাইট করে রাখো। ক্লিয়ার? এবার পরীক্ষার আগে ওটাকেই তুমি রিভিশন করতে হবে। যেটা কি বললাম, এমসিকিউ প্র্যাকটিস করবো, যেটা ভুল হচ্ছে ওটাকে আমরা হাইলাইট করে রাখবো। কিছু দিয়ে সেটা রং পেন্সিল দিয়ে হাইলাইট করতে পারি, বা হাইলাইটার কিনে করতে পারি, বা কালার পেন্সিল দিয়ে করতে পারি, যেটা অ্যাভেলেবেল আছে, বা লাল কালির পেন দিয়েও হাইলাইট করে রাখতে পারি। এত কিছু ইম্পর্টেন্ট না, যার জন্য আমরা কিনতে যাবো। ঠিক আছে, ওটা করতে পারি। হলো। এবার হচ্ছে দেখ, প্রিভিয়াস পড়াগুলো সপ্তাহে একটা দিন রাখো যেখানে তুমি প্রিভিয়াস পড়াগুলো রিভিশন করবে। সপ্তাহে একটা দিন তোমার, ধরো এতদিন যা পড়া হয়েছে সারা সপ্তাহে, সকালবেলা প্রিভিয়াস পড়াগুলো তুমি রিভিশন করবে। আচ্ছা কি পড়েছি, কি আছে, জাস্ট রিভিশন করে যাবে প্রিভিয়াস পড়াগুলো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, খাতার সামনের দিকে সূত্র থাকবে। ঠিক আছে, কনসেপ্টে যে সূত্রগুলো থাকে, সূত্রগুলো নোটস খাতার সামনের দিকে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। বাইরে তো জানোই নোটস কি করে করতে, আমি দেখিয়ে দিয়েছি শর্ট নোট কি করে করতে। 3টে টাইপসের, দেখো পিকচার টাইপসের, পিকচার ড্রয়িং রয়েছে। এই পিকচারের মধ্যে পয়েন্ট করে এর সম্পর্কে লেখা। ঠিক আছে, প্রত্যেকটা দেখো নালিকা সমূহ বলে পয়েন্ট আছে তার আন্ডারে, এগুলোর মধ্যে কিন্তু সব লেখা হবে, যেটা কিন্তু স্টুডেন্টদের সব শিখিয়ে দেওয়া হবে। তোমরা যারা জানো না কমেন্ট করে দেবে শর্ট নোট কি করে করতে। ঠিক আছে, পিকচার টাইপসের। আবার কিছু টাইপ, ধরো বলা হয়েছে যে 3 টাইপসের ভাইরাস হয়, তো 3টে টাইপসের তার বৈশিষ্ট্য, 3টে টাইপসের উদাহরণ একটার মধ্যে ছক করে আমরা করে দেবো। বায়োলজির এরকম নোট। কিছু জিনিস স্টেপ বাই স্টেপ হয়। ধরো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া, এটা তো তোমাদের 12-এ আছে। স্টেপ বাই স্টেপ করে একটা কিছু ঘটনা ঘটছে, এটা স্টেপ বাই স্টেপ হচ্ছে। যেমন ধরো সপুষ্পক উদ্ভিদের নিষেক, এটাও 12-এই রয়েছে। ঠিক আছে, তোমাদের স্টেপ বাই স্টেপটা এখনো আসেনি, ওটা ধরো কোষচক্র, স্টেপ বাই স্টেপ হচ্ছে। তো ওটা কিন্তু আমরা রেখাচিত্র করে করে করবো। তো এই টাইপসের, ঠিক আছে, এই টাইপসের আমরা কি বললাম, যে টিচার যা পড়াবে নোটস নেব। 2 নম্বর হচ্ছে এক্সট্রা পয়েন্টগুলো বাড়িতে এসে খাতা দেখে লিখে ফেলবো। ওইটা কিন্তু টিচারকে চেক করতে হবে তুমি উল্টাপাল্টা নোটস করছো নাকি। আমাদের কাছে সব চেক হয়, অন্য জায়গায় তোমাকে পার্সোনালি চেক করাতে হবে। ঠিক আছে, তারপর এমসিকিউ প্র্যাকটিস করবো, যেটা ভুল হচ্ছে হাইলাইট করে রাখবো, ওটাকে আবার দেখবো। সপ্তাহে একটা দিন পুরো পড়া রিভিশন করব। তো এইভাবে হচ্ছে করতে হবে, এবং টাইম টেবিল বানিয়ে পড়তে হবে। টাইম টেবিল কিন্তু তোমার ডেফিনেটলি একটা টাইম টেবিল থাকবে, ওই অনুযায়ী তুমি পড়াশোনা করবে। দেখো অনেক কনফিউশন হবে, পারছো না হ্যান ত্যান। 10-এর থেকে 11 অনেক কঠিন। আমি বললাম কি 90% পাওয়া ছেলে মেয়েও 50% পায় না, কালঘাম ছুটে যায়। তো ক্লাস 11-এ তুমি অ্যাডপ্টেড হবে এই কঠিন জিনিসগুলোর সাথে। 12-এ কিন্তু তুমি হঠাৎ করে ফিরে আসবে এবং সবাই অবাক হয়ে যাবে যে এই ছেলেটা বা মেয়েটা এই তো মাধ্যমিকে এরকম একটা বাজে রেজাল্ট করেছিল, 12-এ অবাক হয়ে যাবে, আরে কি করে হলো, অবাক করে দেবে সবাইকে। এখন জাস্ট গায়েব হয়ে যাও, গায়েব হয়ে গিয়ে নিজের পড়াশোনায় মনোযোগে, তপস্যা, পড়াশোনা হচ্ছে তপস্যা করা। ঠিক আছে, পড়াশোনা মানে তপস্যা করা। তুমি সায়েন্স নিয়েছো, সেটা লোক দেখানোর জন্য নিশ্চয়ই নয়, অবশ্যই সায়েন্সকে ভালোবাসতে হবে, ভালোবেসে পড়তে হবে। ঠিক আছে, ওকে অর্জন মানে জিনিসটাকে অর্জন করতে হবে। সেটা তুমি প্রেয়ার করে করতে পারো, বুঝিয়ে সুঝিয়ে। আমরা কোনো কিছু অর্জন কি করি, আমার কাছে কান্নাকাটি করো, ভালোভাবে বলো, ঠিক আছে, রিকোয়েস্ট করো, সেভাবে আমরা অর্জন করি। ঠিক আছে, কিছু টাকা ইনভেস্ট করে আমরা অর্জন করি। সব কিছু দিয়ে তোমার পড়াশোনাটাই করতে হবে। সহজে বশ্যতা স্বীকার করবে না ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো। এমন এরা জেদি, সহজে তোমার বশ্যতা স্বীকার করবে না। বাট একবার যেদিনকে তোমার বশ্যতা স্বীকার করবে, এরা তোমাকে এত দেবে আগামী দিনে তুমিও কল্পনা করতে পারছো না। আরে যখন দেখবে তোমার অন্য বন্ধুরা মানে পড়াশোনা করেনি বলে আজকে খারাপ অবস্থা, বাট তুমি পড়াশোনা করেছিলে বলে এসি ঘরে বসে আরামসে জীবনযাপন করতে পারছো, তোমার পিতা মাতাকে তুমি ভালো রেখেছো, তোমার নেক্সট জেনারেশনকে তুমি ভালো রেখেছো, ওই দিনকে নিজের ওপর ধন্যবাদ জানাবে। তাই 11টাকে নষ্ট করো না, 11টা কিন্তু ভিত, এটা যদি নষ্ট করো আগামী দিনে কিচ্ছু করতে পারবে না। তাই এখন যে অবস্থানেই আছো, আজকে এই ভিডিওটা শুনলে তুমি যেই অবস্থানেই আছো, তুমি অবশ্যই কিন্তু সেই অবস্থানের পরেই তোমার যা পড়া আছে, ইচ্ছা করবে না, মাঝখানে তো অনেকটা গ্যাপ দিয়েছো, পড়তে ইচ্ছা নাও করতে পারে। সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু ওই রেস্ট এগুলো সায়েন্সের স্টুডেন্টরা নেয় না। আমাদের কাছে 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। ইভিএস এর
ব্যাচে অনেকটা এগিয়ে গেছে, নিউট্রিশনও অনেকটা এগিয়ে গেছে, বায়োলজি প্রায় তিনটে চ্যাপ্টার কমপ্লিটের কাছাকাছি, এবং মক টেস্ট সহ, খেলা করে নয়, মক টেস্ট সহ সমস্ত কিছু রেডি করে। ঠিক আছে, যেদিনকে পরীক্ষা শেষ হয়েছে তার 1 সপ্তাহ পর থেকেই ব্যাচ চালু হয়ে গেছে, নাহলে শেষ করা যাবে না, 10টা চ্যাপ্টার রয়েছে, তো ছেলে খেলার ব্যাপার নয়। ওকে, তো যেখানে যে পড়ছো ভালো করে পড়ো, ভালো করে শিখে পড়লে ডেফিনেটলি তুমি এটা কাজে লাগাতে পারবে। আর যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো অথচ পড়া শুরু করোনি, সেটা কিন্তু তোমার কাছে ভয়ঙ্কর ব্যাপার। তুমি বলো আমার বন্ধুরা শুরু করেনি, অনেক ক্ষেত্রে তুমি জানো না তোমার বন্ধুরা শুরু করেছে কিনা, ওরা তোমায় বলবেও না, পরীক্ষার সময় দেখবে দারুণ রেজাল্ট করে বেরিয়ে যাবে, তুমি হাঁ করে তাকিয়ে থাকবে। ঠিক আছে, আর অনেকে আছে বন্ধুত্বটাই চুজ করেছো ভুল, তারাও হচ্ছে নেগেটিভ, তোমাকেও নেগেটিভ ভাবে রেখে তোমাকেও বরবাদ করে দেবে। তুমি ভালো ছেলে বা মেয়ে, তোমাকে ওই গ্রুপের মধ্যে থেকে তোমাকে বরবাদ করে দেবে। তো বেটার হয় যদি এমন কোনো বন্ধু না পাও যার লাইফে অ্যাম্বিশন আছে, স্বপ্ন আছে, নিজের পায়ে দাঁড়াতে চায়, ঠিক আছে, চেষ্টা করছে, সবসময় বলছে আমি এটা করবো, মানে পড়াশোনা করে এটা করবো, এরকম বন্ধু যদি পাও তুমি বেঁচে গেছো। যদি না পাও, এমন বন্ধু পাচ্ছ যার সারাক্ষণ চিন্তা ভাবনা মেয়ে পটাবো, ছেলে পটাবো, সাজগোজ করবো, এই বাইক কিনবো, এই মোবাইল করবো, এই রিলস বানাবো, এই উল্টোপাল্টা জিনিস করবো, নেশা করবো, হ্যাঁ, যার আরও বাজে বাজে জিনিস যার ইন্টারেস্ট, সেরকম লোকজন যদি তোমার বন্ধু হয়ে থাকে, ওরা তোমাকে একদিন যেরকমভাবে একটা ভাইরাস শরীরে ঢোকার পরে পুরো ব্যক্তিটাকে মেরে ফেলে, ওরকমভাবে তোমাকে কিন্তু মেরে ফেলবে যদি ওই ভাইরাসের কবল থেকে তুমি না বেরোতে পারো। এখনো সময় আছে, ওই ভাইরাসের কবল থেকে বেরাও, নিজের মতো থাকো, নিজের পড়াশোনা করো, নিজের ফ্যামিলির কথা চিন্তা করো, নিজের কথা চিন্তা করো যে তোমাকে বেরোতে হবে। তুমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের, তোমার কিন্তু সেই অবস্থা নেই। ওকে, তো যেরমভাবে বললাম সেরমভাবে পড়াশোনা করো, ডেফিনেটলি ভালোই হবে, এবং আগামী দিনে একটা ভালো রেজাল্ট কামব্যাক তুমি ডেফিনেটলি করতে পারবে। আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে, কিভাবে হচ্ছে আমি সব বলে দিচ্ছি, দেখে নাও। আমাদের সেই মার্চ মাস থেকে চলছে, যদি কোর্স নাও কোর্সে সবটাই পেয়ে যাবে, খুব সামান্য মূল্যে আমাদের ক্লাস, এবং কোর্সটাও একবার নিলে তো 1 মাসের বেতন ফ্রি, ভর্তিও ফ্রি। ঠিক আছে, খুব সামান্য মূল্যে, এবং যেভাবে আমাদের এখানে ক্লাস হয় এরকমভাবে কিন্তু তুমি এই সামান্য মূল্যে একটা বাড়িতে টিচার রেখে পড়লে যেভাবে তোমার পড়া গাইডেড হয়, সেই গাইড তুমি পাবে। তুমি অফলাইনে গিয়েও কোনো টিচার তোমার প্রত্যেক দিনের খাতা চেক করবে না, টেস্টের পরে খাতা চেক, তোমার 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, এগুলো কোথাও পাবে না। লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, কীভাবে আমি সবটা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। যদি তোমার মনে হয় তুমি ভালো করে শিখে ভালো রেজাল্ট করবে, তবে তুমি ভর্তি হতে পারো। ওকে, তার আগে ডেসক্রিপশন থেকে দেখে নেবে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ, বা স্টুডেন্টরা কী বলছে। কিছু জনেরটা এখানে দিয়ে রাখছি, সবারটা দিতে গেলে 10 ঘন্টার ভিডিও হয়ে যায়। ওকে, রিভিউ কি আছে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সকলে দেখে নাও। তারা যারা ভর্তি হতে চাও এই নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নম্বরে যোগাযোগ করে নিও। দেখো, তোমাদের মান্থলি ক্লাস মাত্র 350 টাকা প্রতি মাসে। এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটর রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয়। কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাত্র 350 টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস। আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও 6 মান্থের, সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে। সেখানে তোমার 1 মাসের বেতন ফ্রি, প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিসটাও ফ্রি, যেটা হচ্ছে তোমার মাত্র 1750 ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং তোমরা এই বাংলাতে বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে, এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে। অফারটি কিন্তু বেশি দিন থাকবে না। সেকেন্ড সেম নিয়েছিল, তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কি বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম। আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ,
ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে। তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো আচ্ছা, নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35ই পেয়েছিল, ঠিক আছে। কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম, দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে। তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে। কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, কৃষ্ণার রিপ্লাই, কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে। দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিলো, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে। সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে। কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে, ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে। অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে। প্রয়োজনে যোগাযোগ করে নেবার কীভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয়, ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে, ঠিক আছে। ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে, ঠিক আছে। দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে, ঠিক আছে। অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে, তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না, ওকে। যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিং এর ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই। দেখো
সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ, সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন আনসার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন আনসার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের, বুঝতে পারছো, এই কটা কোশ্চেন। কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন আনসারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কিরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, এই তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত। এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাসটা আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং হচ্ছে তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই। আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত। তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও, এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও, বা যারা সাজেশন পারচেজ করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, শিখে পড়াশোনা করো, ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে। ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে।